হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি আমার চ্যানেলে ডেইলি বেসিসে তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 এর আপডেট ইনফরমেশন কিন্তু দিতে থাকি এবং কন্ট্রাকচুয়াল যে ফর্মগুলো বের হয় সেগুলোর আপডেট ইনফরমেশন দিয়ে থাকি। এছাড়াও তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশনের জন্য আমি কিন্তু তোমাদের ইন্টারভিউর ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন অ্যান্সার থাকে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে কিন্তু ডিসকাস করি ডেইলি বেসিসে। যারা আমার ভিডিওগুলো ডেইলি বেসিসে দেখো তারা বুঝতে পারবে। যাই হোক, তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত, ভিডিও সেকশনে গেলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো এবং আমার ফেসবুক পেজেও অনেকেই পার্সোনালি মেসেজ করছো যে তোমরা ইন্টারভিউতে কীরকম ড্রেস আপ পরে যাবে, ড্রেস কোড তোমাদের কি থাকবে, অ্যাপিয়ারেন্স কীরকম থাকবে। তো সেই কারণে আমি আজকের ভিডিওতে তোমাদের ইন্টারভিউর কিছু টিপস নিয়ে ডিসকাস করব, কোনগুলো তোমরা ইন্টারভিউতে করবে, কোনগুলো করবে না। ঠিক আছে, অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা নিয়ে আসবো, বাট আসা হয়নি। যাই হোক, আমি আগে কিন্তু তোমরা ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে ইন্টারভিউর জন্য ভিডিও বানিয়েছি, তোমাদের ড্রেস কোড কীরকম হবে। তাও দেখলাম তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তো সেই কারণে আজকের ভিডিওতে তোমাদের সাথে ছোট্ট করে ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো, প্রথমে তোমরা হচ্ছে যারা সবে জিএনএম পাস আউট রয়েছো, সেটা ব্যাঙ্গালোর বলো বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, বা বিএসসি ক্যান্ডিডেটদেরও হচ্ছে মানে তোমরা রয়েছো অনেকেই। তো তোমাদের মধ্যে এখনো অনেকেই হচ্ছে কোনো জায়গায় চান্স পাওনি বা হচ্ছে সিভি দিচ্ছ, কোনো জায়গায় ডাকছে না। তো আমি তোমাদের স্টাফ নার্সের ভ্যাকেন্সি নিয়ে কিন্তু ডিসকাস করেছি, কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। তারপর হচ্ছে কলকাতার টপমোস্ট হসপিটালগুলোতে যদি তোমরা করতে চাও, বাট সেগুলোতে কিন্তু এক্সপিরিয়েন্স চাই, এটা নিয়েও আমি ভিডিও সেকশনে গেলে তোমরা দেখতে পারবে। এবং তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়েও কিন্তু ডিসকাস করেছি। তো বাকি রইল তোমাদের ড্রেস কোড। তো আজকের ভিডিওতে আমি ড্রেস কোড নিয়ে ডিসকাস করব। দেখো, ড্রেস কোড বলতে তোমাদের কোনো মানুষকে ধরো দেখলে প্রথমে তার ড্রেসিং সেন্সটা দেখেই বোঝা যায় যে মানুষটা কীরকম। ঠিক আছে, তার অ্যাপিয়ারেন্স, তার কনফিডেন্স, এগুলো কিন্তু ফুটে ওঠে। তো ইন্টারভিউতে কিন্তু তোমাকে কীরকম ড্রেস পরে যেতে হবে, সেটা তুমি প্রাইভেট নার্সিং হোমেই বলো বা হচ্ছে গভর্নমেন্ট নার্সিং হোমেই বলো, সব জায়গাতে কিন্তু একই ব্যাপার রয়েছে। এবং তোমাদের, আমি জানি তোমাদের মাথায় এখন এগুলো ঘুরছে যে সিভি জমা দিতে হবে, কিভাবে জমা করব, বা হচ্ছে ইন্টারভিউতে কীরকম প্রিপারেশন নেব, ইন্টারভিউতে কীরকম ড্রেস পরে যাব, এগুলো তোমাদের মাথায় ঘুরছে। তো সেই কারণেই দেখো, প্রথমে তোমাদের ড্রেস কোড, ড্রেসিং সেন্স একটা থাকা উচিত। ঠিক আছে, সেটা থেকেই তোমার কিন্তু কনফিডেন্স, কীরকম তোমার কনফিডেন্স রয়েছে, তোমার অ্যাপিয়ারেন্স কীরকম, গেস্টার, পশ্চার, এই সমস্ত কিছু কিন্তু ফুটে ওঠে। মানে কোনো মানুষের বাহ্যিক দিক থেকেই মানে তাকে হচ্ছে বাইরের দিক থেকে দেখেই বোঝা যায় যে মানুষটা কীরকম হতে পারে। ঠিক আছে, এবং সে কীরকম ক্লিনলিনেস মেনটেন করে, ঠিক আছে, হাইজিন কতটা, আনহাইজেনিক মানে রয়েছে কি না। তো এইরকম এই ব্যাপারগুলো কিন্তু ফুটে ওঠে তার ড্রেসিং সেন্স দেখে, ড্রেসিং কোড দেখে। তো সেই কারণে তোমরা ইন্টারভিউতে যারা ইন্টারভিউ দিতে যাবে, তোমাদের ড্রেসিং সেন্সটা কিন্তু খুবই প্রয়োজন, কীরকম ড্রেস পরে যাবে। দেখো, প্রথমেই আমি আসি ফিমেলদের ক্ষেত্রে। ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কীরকম ড্রেস পরে যাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে। তো দেখো, ড্রেস বলতে তোমরা কিন্তু কখনোই ব্রাইট কালার ড্রেস কিন্তু ইন্টারভিউর জন্য চুজ করবে না। এক্ষেত্রে কিন্তু ব্রাইট কালার মানে যদি তোমরা চুজ করো, সেটা কিন্তু খুবই চোখে লাগে, তোমরা সেটা বুঝতেই পারছো। সবসময় ইন্টারভিউ দিতে গেলে কিন্তু তোমাদের লাইট কালারের ড্রেস কিন্তু চুজ করতে হবে, লাইট কালার ড্রেস পরতে হবে। ঠিক আছে, যেহেতু ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু তোমাদের, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলা হয়ে থাকে। তো ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু তোমাকে
ভালো ভালো ড্রেস বলতে তোমাকে কিন্তু লাইট কালারের ড্রেস পরে যেতে হবে। এবং ইন্টারভিউতে তুমি দেখো, যেহেতু তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি কিন্তু কুর্তি বলো বা হচ্ছে সালোয়ার কামিজ বলো বা হচ্ছে শাড়ি, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এগুলো কিন্তু তোমরা পরে যেতে পারো, কখনোই স্কার্ট বা জিন্স এগুলো কিন্তু পরবে না। তো আর ড্রেস কোড মানে ড্রেস কালারটা আমি তোমাদের বললাম যে একেবারে লাইট কালারের পরে যাবে, ঠিক আছে, যেন একদম সুদিং আই সুদিং ব্যাপারটা থাকে, কখনোই সেটা ব্রাইট কালার যেন না হয়ে যায়, ঠিক আছে। এটা গেল ফিমেল ক্যান্ডিডেটদের বললাম যে কীরকম ড্রেস। এবার আসি মেল ক্যান্ডিডেটদের কথা। দেখো, মেল হচ্ছে শার্ট প্যান্ট পরে যাবে এবং প্যান্ট হবে মানে শার্ট বা প্যান্ট বলো দুটোই কিন্তু ফর্মাল হতে হবে। এবং প্যান্ট যেটা তোমরা পরবে মানে মেল ক্যান্ডিডেটদের কথা বলছে, সেটা কখনোই কিন্তু ব্রাইট কালার হবে না, দুটোই কিন্তু তোমাদের আই সুদিং ব্যাপারটা যেন থাকে, লাইট কালারের কিন্তু পরে যেতে হবে এবং সেটা ফর্মাল। আর এটা হলো ড্রেসিং, মানে তোমরা ড্রেস কীরকম পরবে এবং ড্রেসিং কোডের সাথে কিন্তু তোমাদের শ্যুটাও যাচ্ছে, ঠিক আছে। তো শ্যু সবসময় ফর্মাল পরে যাবে, ফিমেল এবং মেল বোথ ক্যান্ডিডেটদের কথাই বলছি। তো এটা গেল ড্রেস কোড নিয়ে আমি ডিসকাস করলাম। এবং তোমাদের পশ্চার গেস্টার এগুলো কিন্তু ড্রেসিং সেন্সটা দেখেই তোমাদের বোঝা যাবে তোমার কনফিডেন্স কীরকম, ঠিক আছে। আর সবসময় ইন্টারভিউতে মানে ইন্টারভিউ রুমে মানে যাওয়ার আগে হচ্ছে নক করে ঢুকবে, আর হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ওনারা বসতে বলবেন ততক্ষণ তুমি বসবে না। এই গেস্টের পশ্চারগুলো যেন তোমার মধ্যে থাকে এবং সবসময় আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করার চেষ্টা করবে, তাহলে তোমাকে কিন্তু ওনারা বুঝতে পারবে যে তুমি কনফিডেন্স রয়েছো এবং তোমার কোনো অ্যাংজাইটি হচ্ছে না, সবসময় স্মাইলিং, ফেসের মধ্যে একটা স্মাইল থাকবে, ঠিক আছে। সেই রকমভাবে কিন্তু তুমি ইন্টারভিউ রুমে ঢুকবে এবং ইন্টারভিউয়ারদের সাথে যখন কথা বলবে তখন কিন্তু তোমাদের আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করে কথা বলবে, ঠিক আছে। আর টাইমিংয়ের ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, প্রপার টাইমে কিন্তু তোমরা যাবে এবং যখনই যেতে বলবে তখনই আমি যেটা বললাম নক করে ঢুকবে এবং হচ্ছে আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করবে, ঠিক আছে। এগুলো থেকে কিন্তু অনেকটা বোঝা যায় যে তুমি কীরকম, তুমি হচ্ছে কীরকমভাবে কাজ করতে পারবে, এগুলো কিন্তু তোমার বোঝা যায়। তো এইগুলো আমি বললাম যে এইগুলো করবে, ঠিক আছে। এবার আমি তোমাদের চলে আসি ইন্টারভিউতে তোমরা কি কি করবে না। দেখো, যখন তোমাকে কোনো ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করবেন তখন কিন্তু কোনো রকম আর্গুমেন্টসে যাবে না। মানে ধরো কোনো একটা কোয়েশ্চেন তোমাকে করলেন ওনারা এবং তুমি সেটার অ্যান্সার জানো অন্য রকমভাবে জানো, ঠিক আছে। তো সেটা নিয়ে তাদের সাথে কোনো রকম আর্গুমেন্টসে যাবে না, কোনো রকম তর্কাতর্কি করবে না, ওনারা যেটা বলবেন সেটাই শুনবে। এটাই হচ্ছে মানে ইন্টারভিউ দিতে গেলে এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। এবং তুমি যদি কোনো কোয়েশ্চেনের হচ্ছে অ্যান্সার জানো না বা সেই মুহূর্তে মনে পড়ছে না, তাহলে সেটাই ডাইরেক্টলি তাদেরকে বলবে যে স্যার বা ম্যাডাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে, মনে করতে পারছি না, বা আমার এই অ্যান্সারটা মানে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জানা নেই, এরকমভাবে কিন্তু তোমরা মানে বলার চেষ্টা করবে, ঠিক আছে। কোনো রকম আর্গুমেন্টস করবে না। আর হচ্ছে যে হ্যাবিটসগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবে। ব্যাড হ্যাবিটস যেগুলো রয়েছে মানে ধরো দাঁত দিয়ে নখ কাটা, তারপর হচ্ছে মাথা চুলকানোর ব্যাপারটা, ঠিক আছে। তারপরে হচ্ছে মানে বসতে বলেছেন ওনারা, বসে আছো, পা দোলাচ্ছ, এই রকমগুলো কিন্তু এই যে ব্যাপারগুলো কিন্তু তোমরা একটু অ্যাভয়েড করবে। যাদের ব্যাড হ্যাবিটস কিছু রয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করবে, মানে ম্যানার যেরকম মানে ঠিক থাকে, ঠিক আছে। তোমাদের হচ্ছে আর যেটা বললাম যে কোনো রকম তর্ক কিন্তু করবে না। তো ইন্টারভিউর মধ্যে এইগুলো তোমরা যদি মেনটেন করো, এইগুলো এইরকমভাবে তোমরা যদি যাও, তাহলে অনেকটা কিন্তু ইন্টারভিউয়াররা তোমাকে বাইরের মানে বাহ্যিক দিক থেকে দেখে কিন্তু বুঝে যাবেন যে তুমি কীরকম, তোমার কনফিডেন্স লেভেল কীরকম, তুমি কীরকম কাজ পারবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে। এরপর হচ্ছে তোমাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করবে। তো কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। মেইনলি তোমাদের কোয়েশ্চেন বলতে তোমার ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করবেন, ঠিক আছে, তোমার সম্পর্কে জিজ্ঞেস করবে যে তুমি কি করতে ভালোবাসো, এই সকলগুলো জিজ্ঞেস করবে। তুমি কোথা থেকে পাস আউট, এইরকম কোথায় কোথায় ডিউটি করেছো, কোন কোন পেশেন্টের ওপর কাজ করেছো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ওনারা করে থাকবেন। তো সেটা নিয়ে তোমাদের ইন্টারভিউ মানে কোয়েশ্চেন আনসার নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, বাট এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছিলে, সেই কারণে আমি তোমাদের ডিটেলে আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বিশেষ কিছু বলছি না। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।
ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।